ইসলাম ইতিহাস সংস্কৃতি মূলত মেজর যে বিষয়টি সেটা হলো ইতিহাস। ইতিহাস মানব সভ্যতার বিকাশের ধারাবাহিকতায় অতীত থেকে আজ পর্যন্ত বর্তমান বিশ্ব পর্যন্ত মানব সভ্যতাকে বিকশিত করবার জন্য মানুষকে কয়েকটি যুগ, কয়েকটি সময় অতিক্রান্ত করতে হয়েছে। সেটা হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান আধুনিক যুগ। এবং আধুনিক যুগ থেকে এখন বর্তমানে আরও গুরুত্বপূর্ণ বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। এই বিষয়গুলোকে নিয়ে আসার জন্য এখানে ইতিহাস সবচেয়ে অন্য সব সাবজেক্টের যত গুরুত্ব আছে তার মধ্যে ইতিহাসের গুরুত্ব অত্যন্ত বেশি বলে আমরা মনে করি। কারণ সমস্ত ক্ষেত্রে বলা হয় ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই ইতিহাস পড়াতে গিয়েই ইতিহাসটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে পাঠদান করানো হয়। তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একটি মৌলিক বিষয় এবং সেটা আন্তর্জাতিক বিশ্বমানের একটি বিষয়। এই বিষয়টির আমরা একদম সূচনাটা ধরি এই পৃথিবীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেননি, ঠিক ওই সময়ের যুগটাকে আয়ামে জাহিলিয়াতের যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময় থেকে ইসলামের ইতিহাসের যাত্রা শুরু। আমাদের কারিকুলামটা আমরা সেখান থেকে পড়ানো শুরু করি। অর্থাৎ তিনি আসার পূর্বে পৃথিবীতে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, প্রশাসন, কোন বিচার ব্যবস্থা, কোনো ক্ষেত্রেই কোনো সিস্টেম ছিল না। তিনি এসে প্রথম মদিনা সনদের মাধ্যমে তিনি প্রথম যে রাষ্ট্র ব্যবস্থা শুরু করেন, সেখান থেকে মূলত ইসলামের ইতিহাস একটি স্বতন্ত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থাৎ ইসলামের ইতিহাসটা তখন থেকে আজ অবধি মুসলমানদের প্রশাসন, মুসলমানদের বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজস্ব আদায় পদ্ধতি, সমস্ত বিষয়গুলো, সমাজ, সংস্কৃতি, সব বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠদান করানোর জন্য একটি সুনির্বন্ধভাবে একটি কারিকুলাম করা হয়েছে। সেটা হলো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। এই ইসলাম ইতিহাস সংস্কৃতিটাকে পরিপূর্ণতা দান করার জন্য এর পাশে কিছু রিলেটেড কোর্সও করানো হয়। সেটা পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ফিলোসফি, এই বিষয়গুলো কিন্তু তার সাথে রিলেটেড কোর্স হিসেবে আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এছাড়া ইতিহাস অনেক সময় বিভক্ত হয়ে একটি আঞ্চলিক ইতিহাস হিসেবেও ইতিহাসের পাঠদান করানো হয়। এইভাবেই ইতিহাসটি এমন একটি বিষয় যে ইসলাম ইতিহাস সংস্কৃতি কারিকুলামটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা সেই আয়েলে জাহিলিয়াতের যুগ থেকে বর্তমান আজকের দিন পর্যন্ত বিশ্ব ইতিহাসের সমস্ত বিষয়গুলো জানবার একটি সুনির্দিষ্ট কারিকুলাম। এবং এখানে মুসলিম আর্কিটেকচার, মুসলিম পেইন্টিং এবং বাইজেন্টাইন বা আগের যে সভ্যতাগুলো, সিভিলাইজেশন, হিস্ট্রিওগ্রাফি, এই বিষয়গুলো এখানে পাঠদান করানো হয়। অর্থাৎ ইসলামের ইতিহাস সংস্কৃতি পড়তে গেলে বা এই সাবজেক্টে যারা পড়বে তারা ইতিহাসকে জানবে, পাশাপাশি বিচার ব্যবস্থা জানবে, অর্থ ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থা, তারপরে স্থাপত্য, প্রাচীন আর্কিটেকচারের সাথে মডার্ন আর্কিটেকচারের কী ডিফারেন্স, বিচার ব্যবস্থা প্রাচীনের থেকে বর্তমানের কী ব্যবস্থা, এই বিষয়গুলো একটি কম্পারেটিভ স্টাডি করে আন্তর্জাতিক মানের একটি জ্ঞান পাঠদান করানো হয়, গবেষণা করা হয় ইসলাম ইতিহাস সংস্কৃতি। অ্যাকচুয়ালি জব সেক্টর, চাকরির পরীক্ষা, চাকরির প্রতিযোগিতা, এটা কিন্তু নিজের মেধাকে কম্পেয়ার করার, প্রতিযোগিতায় টিকে থাকার একটি অন্যতম মাধ্যম। এটা বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ না। শিক্ষার্থী কোন সাবজেক্টে বললো সেটা যতটুকু না গুরুত্বপূর্ণ, সে কতটুকু শিখলো সেটার উপর গুরুত্বপূর্ণ। তবে আমরা মনে করি, আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আমি যেটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে ইসলামের ইতিহাস, আমি আগের পার্টে যে কথাটি বলছি যে ইসলামের ইতিহাস এমন একটি কারিকুলাম যেখানে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আছে এবং বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে একটা রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেটাও আছে। স্থাপত্যের উপরে পড়ানো হয় এবং চিত্রকলার উপরে পড়ানো হয়। এই সমস্ত বিষয়গুলো এখানে পাঠদান করানো হয়। এবং আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে ইসলাম ইতিহাস সংস্কৃতিতে অনার্স পাশ করার পরে মাস্টার্সে 4টি গ্রুপে বিভক্ত, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ, সেটা হলো মিডল ইস্ট ইন মডার্ন টাইমস। বর্তমান মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সারা বিশ্বের যত
জিওপলিটিক্যালি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগে আছে। অর্থাৎ এই সাবজেক্টে যে শিক্ষার্থী অধ্যয়ন করবে সে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, বাংলাদেশের ইতিহাস জানবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। এবং আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি সদ্য সমাপ্ত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে বৈষম্যের অবসান ঘটে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা শুরু হলো, আমরা আগামী কারিকুলামে এটাকেও অন্তর্ভুক্ত করব। অর্থাৎ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়টি এটি সাবজেক্টের নামকরণের সাথে মনে করলে একটু ভুল হবে, কারিকুলামের দিকে দৃষ্টি দিতে হবে যে আমরা সময় উপযোগী প্রত্যেকটি বিষয় আমরা পড়িয়ে থাকি। যেমন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল, সেটাও কিন্তু আমাদের মাস্টার্সের বি গ্রুপের ওখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পড়ার শিক্ষার্থীরা বাংলাদেশের বিসিএস পরীক্ষায়, ব্যাংকিং সেক্টরে, বিভিন্ন কলেজে, এমন কোনো কলেজ নাই যেখানে সাবজেক্ট নাই বিসিএস, বিশেষ করে জব মার্কেটে তাদের সুবিধাটা অনেক বেশি, যে কারণে শিক্ষার্থীরা এই সাবজেক্টটি বেশি পছন্দ করে। শিক্ষকতা অভিজ্ঞতায় আমি যেটা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রথিতযশা শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত প্রফেসর ডক্টর এবিএম হোসেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রফেসর এমিরিটাস, এবং তিনি প্রথমে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ইতিহাসের উপরে তিনি পড়তে গিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা প্রফেসর আব্দুল বারি স্যার, তিনি অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এই সমস্ত জায়গা থেকে ইসলামের ইতিহাসে তাদের যে জ্ঞান এবং তাদের যে ধারণা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যার আজিজুল হক, যিনি লন্ডনে পড়ালেখা করা অবস্থায় অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ বিভিন্ন জায়গায় পড়াশোনা অবস্থাতে তিনি তখন মনে করেছিলেন যে ইসলামের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এইটা তিনি দেশে ফিরে এসে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম শুরু করেন, এবং তার মাধ্যমে প্রফেসর হাবিবুল্লাহ প্রয়াত, তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম শুরু করেন। তারপর পর্যায়ক্রমে বাংলাদেশের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ইসলামের ইতিহাসটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তা আমরা শ্রদ্ধা জানাই স্যার আজিজুল হককে যে তার মাধ্যমে এত গুরুত্বপূর্ণ আমরা একটা সাবজেক্ট পেয়েছি, এবং আমরা আমাদের প্রফেসর এমিরিটাস এবিএম হোসেন এবং দ্বিতীয় প্রফেসর এমিরিটাস বিষয়টির গুরুত্বই যদি না থাকতো আন্তর্জাতিক অঙ্গনে, আমরা মনে করি, এবং আমি যে কথাটি আগে বলছি যে আমার শিক্ষকতা জীবনে অন্তত 20 থেকে 22 জন শিক্ষার্থী অনার্স পড়ারত অবস্থায় আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে তারা ইসলামিক ইতিহাস পড়তে গিয়েছে। তো এই যে বিষয়টি, বিশেষ করে ইসলামী চিত্রকলা, ইসলামিক আর্কিটেকচার, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির একটি ব্যাপক চাহিদা আছে। আর নৈতিকতা, সত্যবাদিতা, জাতীয়তাবাদ, মানুষের প্রতি মানবতাবাদ, এই বিষয়গুলো এই সাবজেক্টগুলো প্রত্যেকটা মানুষের ভিতরে গড়ে তোলে। আজকের এই বৈষম্যহীন বাংলাদেশে ধরনের পঠন পাঠন এবং গবেষণায় নিবেদিত আছে। আমার বিশ্বাস দেশে এবং আন্তর্জাতিকভাবে, এবং এর শিক্ষার্থী যারা, তারা এই বিষয়ের গুরুত্ব বুঝেই নিজেকে যেমন নৈতিকতা এবং মূল্যবোধের মাধ্যমে পরিচালিত করে, এবং তাদের কৃতকর্ম দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।